হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবার, ওই জন্য ঠাকুরের সব বাসন মাজা হচ্ছে। তো এখানে ঠাকুরের বাসন সমস্ত কিছু মেজে নেওয়া হচ্ছে। ঠাকুরের ঘট সব নিয়ে আর এখানে চলে এসেছি আলপনা দিতে। তো আলপনাটা বৃহস্পতিবার তো আলপনা দিতেই হয়। আর এখানে বাসনগুলো মেজে এরকমভাবে উপর করে দেওয়া হয়েছে। তোমাদের একটা জিনিস দেখায়, এই দেখো, দেখতে পাচ্ছ প্যান্ডেল হয়েছে। এটা আমাদের পুরনো বাড়িতে সরস্বতী পুজো হবে, ওই জন্য সরস্বতী ঠাকুরের প্যান্ডেল করা হয়েছে। তো কি মজাটাই না লাগছে। আর এখানে মেন যে গেটটা, সেখানে আমার মেয়ে আলপনা দিচ্ছে। কেমন হয়েছে অতি অবশ্যই জানাবে। আর এখানে সমস্ত কিছু শুকিয়ে গেছে, ওইগুলো মুছে মুছে সব আমার মেয়ে তুলে তুলে দিচ্ছে। তো সেই পুজো করছে, আমি পুজো করিনি। আজকে বৃহস্পতিবার, তো ঠাকুরকে চেষ্টা করি একটা করে ফল দেওয়ার। তো আজকে পেয়ারা দিয়েছি। পেয়ারাটাই ছুরি করে কেটে ঠাকুরকে চিড়ে, মুরগি, বাতাসা আর পেয়ারা ঠাকুরকে ভোগে দিয়েছি। আর এখানে প্রদীপ জ্বালা হয়ে গেছে, এখানে ধুনো দেওয়া হচ্ছে। তো প্রতিদিনই ধুনো দেওয়া হয়। তো বৃহস্পতিবার, শনিবার, মঙ্গলবার দুবেলা করে ধুনো দেওয়ার চেষ্টা করি। তো ওখানে পুজো তো হয়ে গেছে, পুজো কমপ্লিট হয়ে গেছে। এখানে চলে এসেছি কাপড় জামাগুলো শুকুর দিতে। দেখতেই পাচ্ছ রোদ্দুরটা অনেক কম আছে। তো কাপড়গুলো কাঁচা হয়ে গেছে অনেকক্ষণ, তো শুকুর দেওয়া হয়নি, জল ঝরতে দেওয়া হয়েছিল। তো এইগুলো সব কিছু নিগড়ে নিগড়ে আর ওই টিনের মাথায় দিচ্ছি বন্ধুরা। না হয় টিনের মাথায় যদি না দিই আজকের মধ্যে আর শুকোবে না। তো ওই জন্য সমস্ত কিছু টিনের মাথায়, মানে যেগুলো ভারী জিনিস সেগুলো টিনের মাথায় চাপিয়ে দিচ্ছি। আর এইগুলো সকালে, অনেক সকালে শুকুর দেওয়া হয়েছিল, তো সেগুলো শুকিয়ে গেছে। সেগুলোকে নাবিয়ে এক ধারে রেখে দিয়েছি, পরে ভাঁজ করে নেব। তো এখনও বড় বড়, হ্যাঁ, বড় বড় বলতে মায়ের কাপড়টাই যা দেওয়া বাকি আছে। এখানে সব কটাই একটা একটা করে নিগড়ে আর সব কটাই টিনের মাথায় দিয়ে দিচ্ছি। আর আমার মেয়ে খালি তুলসী গাছে ধূপটা দিতে এসেছে। তো ওইটাই বলছে যে মা একটু সরো, আমি দরজাটা খুলে দাও, দু হাতে জিনিস আছে। তো ওই জন্য ওকে আমি দরজাটা খুলে দিলাম। আর এই দেখো বন্ধুরা, এইদিকে মায়ের কাপড়টাও আমি এইদিকে শুকনো করতে দিয়ে দিচ্ছি। কালকের জামা কাপড় একটু রোদ্দুরে দিয়ে তুলে রাখলাম, পরে ভাঁজ করে নেব। আর বন্ধুরা চলে এসেছি এখন ঘরে বাসি বিছনা তুলতে। সকালবেলাটা এতই তাড়াহুড়ো থাকে যে সকালবেলা এইসব কাজগুলো হয়ে ওঠে না। খালি মেঝেটা জাস্ট বাসি ঘরটা খালি একটু মুছে নেওয়া হয়। তো বিছনা টিছনাগুলো ভালো করে ঝাড়পোছ হবে না। তো ওই জন্য সমস্ত রান্নাবান্না করে নিয়ে তারপর আমি বিছনাটা গুছোচ্ছি। আর এই দেখো আমার কাজ দেখেছো, রাত্রিরে কানে কর্ড দিয়ে গান শুনেছি, কিন্তু কর্ডটা তুলতেই ভুলে গেছি। এটাই, এই ছোটোখাটো জিনিস যদি হারিয়ে যায় তাহলে বলো, একটা হারিয়ে গেলে আর একটা পুরো অচল হয়ে পড়ে থাকবে। তো এখানে বিছনাটা তো ঝাড়া হয়ে গেছে, বালিশগুলো একটা একটা করে ঝেড়ে ঝেড়ে একধারে তুলে রাখলাম, রেখে আর কম্বলগুলোকে গুছিয়ে নিচ্ছি। কম্বলগুলো মেঝেতে না গুছিয়ে নিলে বিছনায় বসে কম্বলগুলো গুছোতে পারা যায় না। কম্বলগুলো বড় বড়, তো কম্বল ওই জন্য বিছনায় বসে গুছোনো যায় না। ওই জন্য বন্ধুরা দাঁড়িয়েই কম্বলগুলো গুছিয়ে নিচ্ছি। এরপর বিছনায় উঠে বালিশগুলো ঠিকঠাক জায়গা মতো রেখে তারপর কম্বলগুলো তার উপরে তুলে রাখবো। তো দেখতেই পাচ্ছ সেই মতোই কাজ করে নিয়েছি। আর যেগুলো সাইডগুলো যেগুলো বেরিয়ে আছে সেগুলো গুছিয়ে নিলাম। আর এখানে কটা আজকে অল্পই জামা কাপড় পরেছে, তো এই কটা জ্যাকেট এগুলো পরে আছে, তো সেগুলোকে একধারে গুছিয়ে আজকে আর অন্য কোথাও রাখবো না, আজকে বিছনার ওপরেই তুলে রাখি। কেননা আজকে যেগুলো পরেছে সেগুলো সকালে পরতে হয়েছে, সন্ধেবেলাও পরতে লাগবে। তো ওই জন্য আর গুছিয়ে আর তুলে রাখবো না, সে কালকে সকালের জন্য বিছনার এক ধারটাই রেখে দিলাম। মেয়ের স্কুল ড্রেসটাও ওখানেই রেখে দিলাম।
কালকে আবার স্কুল যাবে। তো পড়তে বসেছিল, খাতাগুলো সব বিছানার উপরেই রেখেছিল, তো খাতাগুলোও জায়গায় রেখে দিলাম। কাল থেকে এটা নিয়ে এসেছি কিন্তু টাঙানো হয়নি। তো দেখো তো এখানে বেশ ভালো লাগছে না। আর আজকে রান্না হয়েছে ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, শাক চচ্চড়ি, মাছের ঝাল, আর এখানে মুগের ডাল আছে। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখানে চলে এসেছি বাসন মাজতে। তো সকালে কোনো বাসন মাজা হয় না, সব বাসন একচোটে রেখে দিয়েছি, দিয়ে এখন সব বাসনগুলোকে মেজে নিচ্ছি। আসলে জলের কাজ তো বন্ধুরা, আর আমার একটু ঠান্ডার ধাত আছে, ওই জন্য জলের কাজটা যতটা পারি মানে কম করার চেষ্টা করি। তখন বাসন মাজবো জলের, আবার এখন বাসন মাজবো, ওই জন্য সব একচোটে জমিয়ে রেখে দিয়েছিলাম, একেবারে খেয়ে দিয়ে উঠে মেজে নিচ্ছি একচোটে, তাহলে জলটাও কম ঘাটা হলো আর বাসনগুলোও সব মাজা হয়ে গেল। তো চলো এই বাসনগুলো সব তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সব মাজা হয়ে গেল। এইবারে এইগুলোকে নিয়ে সব ছাদে যাব। আগে ভালো করে এই জায়গাটা ভালো করে ধুয়ে দিই, যেহেতু শোকরি আছে, শোকরি বাসনই মাজা হয়েছে। তো সমস্ত কিছু ধুয়ে নিয়ে চলো ছাদে যাই। ছাদে গিয়ে বাসনগুলো উপুর করে দিই। তো ছাদেতেই আমি বাসনগুলো উপুর করি, তাহলে পরিষ্কারভাবে শুকিয়েও যায় আর পরিষ্কার ঝকঝকে চকচকে থাকে। তো এখন দুপুরবেলা এখন এই যে ঠাকুরের যে ফল দেয়া হয়েছিল সেটাই আমার মেয়ে ওর ঠাকমাকে, আমাকে আর ও নিজেও খাচ্ছে। তো ফলগুলো সবাইকে দিয়ে খাওয়া হচ্ছে। আর এখন বসেছি টিভি দেখতে, আর ঘড়িতে এখন বাজে তোমার 1:45। এখন এই যে টিভি দেখবো, আর টিভি দেখতে দেখতে যে ফলটা আছে সেই ফলটা খেয়ে নিই। নিয়ে আর বেশি মজা হচ্ছে কি বলো তো, আমাদের ও বাড়িতে প্যান্ডেল হচ্ছে না, পুরনো বাড়িতে। তো সরস্বতী পুজো তো আমাদের আগে সবাই একসঙ্গেই থাকা হতো, তো খুব মজা হতো। তো এখন আলাদা ঘর করে, মানে আলাদা বাড়ি করে থাকা হয়েছে। তো এখন বিকেলবেলায় যে চা নিয়ে চলে এসেছি, আজকে চাটা আমার মেয়ে করেছে। তো এই দেখো এখানে মেয়ের আর আমার বিস্কুট রয়েছে। আর তোমরা কি লক্ষ্য করতে পারলে, সেই খরগোশটা কিন্তু একটুও ছাড়েনি। তো রাত্রিরে চলে এসেছি আলু চচ্চড়ি করবো। তো আলু চচ্চড়ি করার জন্য গ্যাসটাকে জ্বেলে নিয়ে কুকারেই করব, কুকারেই বসিয়ে দিলাম। তাহলে কুকারে বসালে কি হবে, তাড়াতাড়ি হয়ে যাবে, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে বাটি করে সেদ্ধ করতে। তো কুকারের মধ্যে একটু তেল আর 5 ফোড়ন দিয়ে, আর আলুর মধ্যেই মা কাঁচা লঙ্কা কুটে দিয়েছে। তো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আর দেবো না, আলু আর কাঁচা লঙ্কা সব শুদ্ধ কড়াই তুলে দিলাম, কুকারে তুলে দিলাম, দিয়ে একটু নেড়ে আর তো হলুদ দিয়ে নুন দিয়ে দিলাম, দিয়ে একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে আর জল ঢেলে দিলেই হয়ে যাবে আলু চচ্চড়ি সহজ পদ্ধতিতে। আমি আর কড়াই করে আর আলাদা করে আর করি না, এটাই খুব তাড়াতাড়িও হয়ে যায়, খেতেও দুর্দান্ত স্বাদ হয়। মানে খেলে বুঝতেই পারবে না যে এটা কড়াই হয়নি, কুকারে হয়েছে, কিছু বোঝাই যায় না, খুব সুন্দর টেস্ট হয়। তো এইখানে তো আমি আলু চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে ওই দিকের গ্যাসটা জেলে আমি নারকেলের ছাইটা মেরে নিই, কেননা অনেকটাই দেরি হয়ে যাবে। তো কড়াতে প্রথমে আমি আখের গুড় দিয়ে দিলাম। তো দিয়ে আখের গুড়টাকে আগে ভালো করে গলিয়ে নেব, নিয়ে তারপর নারকেল দিয়ে ভালো করে পাক দিয়ে দিয়ে ছাইটা মারবো। তো আমরা তো নারকেলের ছাই মারাই বলি, তো তোমরা কি বলো সেটা অতি অবশ্যই জানাবে। নারকেলের ছাইটা মেরে নিলে তাহলে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে আলু চচ্চড়িও হয়ে গেছে, ওইদিকে সিটি উঠে গেছে। তো আরও 2-3টে হলেই গ্যাসটা নিভিয়ে দেবো, এদিকের গ্যাসটা, আর এইদিকেরও হয়েই এসেছে। তো গুড় একটু কম পড়েছিল, মনে হলো যেন গুড়টা একটু কম পড়েছে, তো ওই জন্য আরেকটু গুড় ছিল, তো সেটাই দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নিলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছ পুরো ভালোভাবে হয়ে গেছে। আর ওই দিকে গরম জল বসিয়েছি, আর এই কুকারটাতে আমি আলু চচ্চড়িটা করেছি, আর ওই কুকারটা মাজা কুকার। তো ওইদিকে গরম জল বসিয়েছিলাম এই না মানে চালের গুঁড়িটা মাখার জন্য। আর এইখানে এরা সবাই মিলে
বসেছে পিঠে তৈরি করতে। আমি করিনি, এখানে মেয়ে আর মা দুজনে মিলে করছে। তো এখানে এগুলো হয়ে গেলে দুধের মধ্যে ছেড়ে দেওয়া হবে। আর এখানে দুধটা 3 প্যাকেট দুধ দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে দুধটা কম পড়ছে, ওই জন্য আমার বর আরেক প্যাকেট দুধ ঢেলে দিল। দিয়ে আর এখানে মেয়ে একটা একটা করে দিয়ে দিচ্ছে, যেহেতু মায়ের হাতটা কাঁপে ওই জন্যে আমার মেয়ে একটা একটা করে পিঠেগুলো সব দুধের মধ্যে ছেড়ে দিচ্ছে, দিয়ে ওটা ফুটলেই ওটা রেডি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে অন্য ভিডিওতে। এখনকার মতো টাটা। আসলে ভালো সময়গুলো খুবই অল্প ও ক্ষণস্থায়ী হয়, তো সেইগুলোকে ভালোভাবে যত্ন করে মনের চিরেকোটায় তুলে রাখতে হয়। তাই আমিও ভালোভাবে যত্ন করে মনের চিরেকোটায় তুলে রাখলাম।